আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো এখানে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে আরকি রুটি বানাবো আর হচ্ছে এখানে আলু ভাজি করে নিচ্ছি আরকি। তো আজকে কয়েকদিন থেকে কি হচ্ছে মানে আজকে ২-৩ দিন থেকে আমার অলস লাগতেছে। কেমন জানি লাগে। কাজ করতে ইচ্ছা করে না। তার কারণে কি করছি, এই ২-৩ দিন নাস্তা বাইরে থেকে কিনে খাইছি। আমার এরকম মাঝে হয়। মাসে দেখা যায় কয়েকদিন আমার এরকম হয় যে মানে কাজ করতে ইচ্ছে করে না। অলসতা লাগে। তো আমি তখন কি করি রেডিমেড খাবার বেশি খাওয়া পড়ে তখন। ওই যে বাহিরের নাস্তা, তারপর দেখা যায় এই বেলার খাবার ওই বেলায় খাওয়া হয়। কাজকর্ম ফেলে রাখি এরকম লাগে আমার মাঝে। যখন অলসতা আসে আরকি তখন কাজ ফেলে রাখি আরকি। আসলে সবসময় তো মানুষের একরকম যায় না। কোনো সময়ে মানুষের মুড সুইং হয় আরকি। সেরকম আমারও অবস্থা হয়। তো সেজন্য আরকি কয়েকদিন থেকে নাস্তা খাইতে পারি নাই। বাইরের নাস্তা খাইছি তো এখন আজকে ভাবলাম যে না, আজকে ফুল এনার্জি নিয়ে উঠছি যে আজকে কাজকর্মগুলা করব ঠিকঠাক মতো আগের মতো। তো সেজন্য সকালবেলা উঠে এখানে এই যে আলু কুচি করে নিলাম। তো আলুটা আমি ভাজি করে নিচ্ছি। আলু ভাজিতে আমি আরকি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে আরকি তেলের মধ্যে ভাজি করছি। কোনো পানি-টানি দিব না। আমার কাছে আলু ভাজিটা এরকম ভাবে খেতে বেশি ভালো লাগে। বাহিরে অনেক শব্দ হচ্ছে, আপনারা ইগনোর করবেন। কারণ হচ্ছে আমাদের এখানে আমার বাসার সামনে আরকি মসজিদ আছে একটা। তো মসজিদের মানে ৩ তলা পর্যন্ত কমপ্লিট ছিল, তো এখন উপরের অংশটা করতেছে। সেজন্য একদম আমার পাশেই মসজিদটা। তার কারণে অনেক বেশি শব্দ হচ্ছে ওখানে, কাজ চলতেছে তো সেজন্য আরকি। তো এখানে আমি আরকি আটাটা করে নিচ্ছি। এখানে আজকে মানে এরকম নরম আটা দিয়ে আরকি বানাবো। রুটি বানাবো। সেজন্য এখানে আমি আটাটা করে নিচ্ছি। একটুখানি লবণ দিছি আর হচ্ছে পানিটা বলক আসতে পর আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে ডোটা করে নিচ্ছি আরকি। এই রুটিটা আসলে খেতে মজা লাগে, কিন্তু এটা বানাইতে আরকি সময় লাগে বেশি। যেদিন হাতে সময় থাকে না তখন আমি শক্ত রুটিটা আরকি কাঁচা আটা করে সেই রুটিটা বানাই। তো আজকে যেহেতু ফুল এনার্জি নিয়ে আসছি সেহেতু আজকে আরকি এই আটা এই রুটিটা সিদ্ধ রুটির আটাই বানাবো আজকে। তো এই তো এখানে আমি রুটি বেলে নিচ্ছি আরকি। আপনাদের কার আমার মতো এরকম মাঝে অলসতা আসে? কমেন্টসে জানাতে পারেন। কারণ আমার তো হয়। প্রতি মাসেই আমার ২-৩ দিন এরকম হয়। যে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। এ অলস অলস দিন কাটে। তখন শুধু কি করি, বেসিক যেই কাজগুলো আরকি মনে করেন রান্না করা, তারপরে এই খাওয়া-দাওয়ার কাজ-টাজ করি। আর হচ্ছে ঘরের কাজ করলেও এই বেলাটা সেই বেলা এরকম করে আরকি। আজকে আমার আরো অনেক কাজ আছে। এখানে আমি আর সকালের নাস্তাটা সেরে আরকি ওই কাজগুলা ধরবো। কারণ হচ্ছে আজকে কয়েকদিন থেকে দেখি যে আমার ওই বাসায় ছারপোকা হইছে। ২-৩ টা ছারপোকা পাইছি আরকি। ছারপোকা নাকি মানুষের রক্ত খায়। আমি আসলে জীবনে আর কখনো দেখি নাই। এই ফার্স্ট দেখলাম। কোত্থেকে যে হইছে আল্লাহই জানে। তো এখন আজকে আমি আমার ঘরে যত তোশক আছে, এই বালিশ আছে, যেগুলা আছে, খাতা কম্বল সব বাইরে দিব আরকি রোদে দিয়ে শুকিয়ে একটু ঝেড়ে নিয়ে আসবো। কারণ রোদে দিলে নাকি ছারপোকা চলে যায়। তারপরে এইটা করার পরে আরকি ছারপোকার ওষুধও আনবো, এনে দিব আরকি। কারণ হচ্ছে ছারপোকা মানে দিনের বেলা তো দেখা যায় না, রাত্রে যখন এগুলো বাইর হয় না তখন আর ঘুমানো যায় না। চুলকায় অনেক বেশি। কামড় দেয় যে, সেজন্য। তো সকাল হইলে দেখা যায় যে রক্ত খেয়ে আছে আরকি ওরা। ২-৪ টা বাইর হয়ে হাঁটাহাঁটি করে। তখন ওগুলোরে আরকি এতদিন মেরে ফেলছি। এখন আমার মনে হচ্ছে যে এগুলা যদি আমি রোদে-টোদে দিয়ে পরিষ্কার করি তাহলে মনে হয় আর হবে না আরকি। না হলে তো মানে ওরা বাচ্চা-টাচ্চা দিলে আরো বেশি হয়ে যাবে। এজন্য আজকে প্রচুর কাজ আছে আমার। নাস্তাটা করে একটু চা খাবো, তারপরে আরকি এই কাজগুলো শেষ করব। তো ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে,
তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।